আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। এই ভিডিওটা কয় তারিখের ভিডিও আমি সেটা ভুলে গেছি। আসলে সেদিন না শরীরটা আমার এত বেশি ক্লান্ত ছিল, বাড়িতে অনেক বেশি কাজকর্ম করছিলাম, তো শরীরটা খুবই ক্লান্ত ছিল। খুব ইচ্ছা করতেছিল শুয়ে রেস্ট করি, কিন্তু আপনাদের ভাইয়া আমাকে বলল যে এখন আর রেস্ট করার দরকার নাই, চট করে রেডি হও, তোমাকে নিয়ে বেরোবো। তো আমি বললাম কোথায় যাবেন? তো বলতেছে যে সরিষা ক্ষেত দেখতে যাব। তো আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল সরিষা খেতে যাব, সরিষা ক্ষেতের ভিতরে গিয়ে সরিষা ফুলের গন্ধ নিব, তারপরে দু একটা ফটো তুলবো আর কি। তো এরকম ইচ্ছা আমার অনেক দিন আগে থেকেই ছিল। তো সরিষা খেতে ওইভাবে আমার মানে যাওয়া হয় নাই কখনোই। এমনিতে দূর থেকে সরিষা ক্ষেত দেখছি, ফ্লেভারও পাইছি, সরিষা ফুলের ফ্লেভার, তো সেভাবে যাওয়া হয় নাই ওইভাবে। তো যাই হোক, আপনাদের ভাইয়া বলছে যখন রেডি হয়েছি, শরীরটা খুবই ক্লান্ত ছিল, তারপরও খুব তাড়াতাড়ি করে আর কি রেডি হয়েছি। আর আজকে একটা শাড়ি পরছিলাম, সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। শাড়িটা পরে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির একদম আশেপাশেই জায়গাটা। আমার শ্বশুরবাড়ির আশেপাশে অনেক জায়গায় আর কি ছোটো ছোটো সরিষা ক্ষেত আছে। তো ওইখানেই আর কি একটা সরিষা ক্ষেতের মধ্যে আর কি চলে আসছি। আর দেখেন সিনারিটা কত সুন্দর লাগতেছে, কত সুন্দর, আমার শাড়ির কালারের সাথে একদম ম্যাচ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা শাড়ি পরছিলাম। শাড়ি তো সবসময় পরা হয় না, শাড়িটা আমি ওইভাবে সুন্দর করে গুছিয়ে ক্যারি করতে পারি না বলে সবসময় পরা হয় না। তো আজকে একটু শাড়ি পরলাম। তো শাড়িটা কি একটু সুন্দর লাগতেছে বলেন তো? তো শাড়িটা কিন্তু আমি একটা পেজ থেকে নিয়েছিলাম। তো পেজটা হলো রংপল্লী একটা পেজ। তো ওই পেজ থেকে আর কি শাড়িটা নেওয়া। তো শাড়িটা ছিল কটনের ওপর। তো শাড়িটা ছিল হলো জলপাই আর হলুদের কম্বিনেশনে। তো দেখলাম যে শাড়িটার সাথে একদম সরিষা ক্ষেতের কালার মিলে গেছে। দেখতে অদ্ভুত সুন্দর লাগতেছিল আর কি। মানে যখন আমি পরবর্তীতে ভিডিওটা দেখলাম তখন আমার কাছে খুব ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো যদি ভালো লেগে থাকে কিংবা খারাপও যদি লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন। আচ্ছা, আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়াকে বললাম কি, তো এখানে তো একটু ঘোরাঘুরি হয়েছে, ছবি টবি তোলা হয়েছে, চলেন আমরা অন্য কোথাও যাই। তা আপনাদের ভাইয়া বলতেছে আচ্ছা ঠিক আছে চলো। তো ওই যে বলছিলাম আমার শ্বশুরবাড়ির আশেপাশে অনেক সরিষা ক্ষেত আছে, ছোট ছোট সরিষা ক্ষেত। তো ওইখান থেকে আর কি মানে ওইখানে আর কি যাব, মানে কোথাও একটা যাব আর কি। আমি তো আর জানি না কোথায় আপনাদের ভাইয়া নিয়ে যাবে। তো কোথাও একটা যাব, সেই জন্য আবার মোটর সাইকেলে উঠে পড়ছি। আর মোটর সাইকেলে বসার পরে আমি দেখলাম যে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তাই একটু মানে শাল গায়ে দিছিলাম আর কি, গায়ে আর কি জড়াই নিছিলাম। তো বাতাসে তো বারবার পড়ে যাচ্ছিল। আর আমার গায়ে যে গয়নাটা দেখতে পাচ্ছেন, এই গয়নাটা আমি নিয়েছিলাম গয়না আলাপ থেকে। গয়না আলাপ থেকে এই গয়নাটা আমার নেওয়া হয়েছিল আর কি। এটাও একটা পেজ, গয়না আলাপ একটা পেজ। তো রংপল্লী থেকে শাড়ি নিছিলাম আর গয়না আলাপ থেকে গয়না নিছিলাম। আর হলো আপনাদের ভাইয়ের সাথে যখন আর কি মোটরসাইকেলে করে যাচ্ছিলাম তখন আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আমার খুব ঘুম পাইতেছে, সত্যি সত্যি আমার খুব ঘুম পাইতেছে, হয়তো বা শরীরটা ক্লান্ত ছিল তো তাই জন্য আর কি একটু ঘুম ঘুম লাগতেছিল। আচ্ছা যাই হোক, তো আস্তে আস্তে দেখলাম কি একটা স্কুল, অনেক সুন্দর একটা স্কুল, বিশাল বড় একটা স্কুল। তো এই স্কুলটা সম্পর্কে আমি মুখে মুখেই শুনছিলাম, তো আজকে হলো প্রথম দেখলাম। আর এই স্কুলটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির আশেপাশেই আর কি, খুব একটা দূরেও না খুব একটা কাছেও না। আচ্ছা, আর এই স্কুলটার নাম হচ্ছে শিবালয় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, শিবালয় মানিকগঞ্জ। এটা কিন্তু সরকারি একটা টেকনিক্যাল স্কুল। তো এই স্কুলে নাকি আমার দেবরের ছেলেও ভর্তি হয়েছে এই বছর 2025-এ, ক্লাস 6-এ ভর্তি হয়েছে। আর এই স্কুলটা নাকি 2024 থেকে আর কি শুরু হয়েছে, মানে চালু হয়েছে 2024 থেকে। তো আমি অনেক দিন আগে এই স্কুলের ব্যাপারে শুনছিলাম টুকটাক, তো আজকেই দেখলাম। তো এই স্কুলটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল। মানে স্কুলটা এত বেশি বড়, আর ভেতরটা আমি দেখলাম পরিবেশটা মোটামুটি সুন্দর, যদিও ভেতরে ঢুকতে দেয় নাই। আমরা ঢুকতে চাইছিলাম বাট ঢুকতে দেয় নাই, হয়তো বা মানে কি বলবো, নিয়ম ছিল না হয়তো বা। যখন আমরা আসছি তখন তো প্রায় বিকেল বা সন্ধ্যা নাগাদ আসছি, তখন হয়তো বা ভিতরে ঢুকতে দিবে না, এরকম কিছু একটা। যাই হোক, তো স্কুলের ভিতরটা আমি হলো বাহির থেকেই দেখছি, আমার কাছে খুব ভালো লাগছে।
তো সেটা দেখে আপনাদের ভাইয়াকে বলছিলাম কি যে ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে একেবারে জন্য চলে আসি, বাড়িতে এসে আমি থাকি, বাড়িতে এসে আবার নতুন করে সংসার তৈরি করি, আর ছেলে মেয়েকে স্কুল ভর্তি করে দেবো, ভালো একটা স্কুল আছে এখানে, তো সমস্যা কি, তাই না? আর এই স্কুলটা তো ভালো হবে অবভিয়াসলি, তাই না? এটা হচ্ছে একটা সরকারি টেকনিক্যাল স্কুল, এই স্কুলটা ভালো না হয়ে উপায় আছে বলেন তো? তো গ্রামের এত সুন্দর একটা স্কুল দেখে আমার সত্যিই খুব ভালো লাগতেছিল। আর দেখেন স্কুলের সামনেই কিন্তু সরিষা ক্ষেত। কি সুন্দর না, কি সুন্দর মনোরম একটা পরিবেশ, মানে এত সুন্দর লাগতেছিল, এত ভালো লাগতেছিল এই পরিবেশটার সামনে দাঁড়ায়ে, মানে স্কুলটা দেখতেছিলাম, আরও বেশি ভালো লাগতেছিল। তো যাই হোক, আপনাদের ভাইয়া তো হা না কোনো কিছুই বললো না, মানে ওই যে বলছিলাম যে আমি ছেলে মেয়েকে নিয়ে এখানে চলে আসি, এসে এই স্কুলে ভর্তি করে দিই, তো আপনাদের ভাইয়া কিছুই বললো না। আপনাদের ভাইয়া তো রাজি না, আমি সেটা মানে বুঝতে পারছি, জানি, আমি আগে থেকেই জানি উনি রাজি হবে না। আসলে কাজের সূত্রে ঢাকা শহরে থাকতে হয়, তো কিছু করার নাই। যদিও আমার এখন আর ঢাকা শহরে ভালো লাগে না, খুব ইচ্ছা করে গ্রামে চলে আসি, বাড়িতে চলে আসি, বাড়িতে এসে আবার নতুন করে সংসার তৈরি করি আর কি। তো সেটা তো সম্ভব না, না সব কিছু তো আর ওইভাবে বলে কয়ে হয় না, আর বললেই তো আর সবসময় সব কিছু হয়ে যায় না, এটাই হলো আর কি ফ্যাক্ট, কিছু করার নাই। যাই হোক, আবারও একটু যাচ্ছি সরিষা ক্ষেতের উদ্দেশ্যে। সরিষা ক্ষেতের ভিতরে আবার যাব একটু, তো কোথায় নিয়ে যাবে আমি এখনও জানি না, দেখা যাক কোথায় নিয়ে যায়। তো যাচ্ছি তো যাচ্ছি, আর ঠান্ডা বাতাস লাগতেছে গায়ে, খুব ঠান্ডা লাগতেছিল, মানে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতেছেন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো ওই তো ফাইনালি আবার চলে আসলাম সরিষা ক্ষেতের মধ্যে, আর একটা সুন্দর একটা সিনারির মধ্যে। তো এই সিনারিটা দেখে এত বেশি ভালো লাগতেছিল, মানে আমি না বাংলাদেশের মানুষ হয়ে, মানে বাংলাদেশ আমার পুরোটা ঘোরা হয় নাই, কিন্তু আমার কেন জানি মনে হয় আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে, যেখানে গেলে মন ভরে যাবে, উপভোগ করার জায়গা আছে আমার মনে হয় আর কি। তো এখানে আসার পর আমার সেটাই আর কি, সেই ধরনের আর কি ফিল হচ্ছিল। তো দেখেন সিনারিটা খুব সুন্দর না বলেন? অপূর্ব একটা সিনারি, আমার এত বেশি ভালো লাগতেছিল। তো আমি আবার কি করলাম, একটু পোজ দিয়ে হাঁটতেছিলাম, আপনাদের ভাইয়াকে বললাম কি একটা রিলস করে দেন, তো আপনাদের ভাইয়া হলো সেইভাবে আর কি একটু রিলস করার চেষ্টা করতেছিল, আর আমি হলো একটু সুন্দর করে পোজ দিয়ে হেঁটে আসতেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, মানে আজকের দিনটা খুব ভালো কাটছে আর কি, খুব ভালো লাগছে, শরীর ক্লান্ত থাকলেও শরীরটা খুব মানে এখন হালকা লাগতেছে, মনটাও ভালো লাগতেছে। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।